গাড়ি আর গাড়ি আর গাড়ি। এটা বেশ ভালো হয়েছে, আমি এই সময়টায় বেরিয়ে বেশ কিছু ভিডিও বানাতে পারি, আবার ছবিও নিই। দেখেন আমাদের আশেপাশে আমার আম্মু সোনার এগুলো স্কুলের লোকেশনটা খুব ভালো। একটা বছর তো এখানে থাকুক, তারপরে দেখা যাবে দ্বিতীয় বছরে কি হয়। ওর বাবা মাকে বলেছি যে একবারে আর কি 12 অবধি এরকম কোনো স্কুল, সেই স্কুলে দেওয়া হবে। এখন তো জাস্ট অভ্যাস করানো, মেরিটটা ভালোভাবে করতে। বাড়িতে তো পটপট পটপট করতেই থাকে। হ্যাঁ, এই রে মানে পড়াশোনার কথা বললেই কেড়ে নিল, আমাকে শেখায়। আমাকে বলে পড়ো, কালার বলো, ফ্রুটসের নাম বলো, এবিসিডি বলো, এরপর কী মানে পাগল করে দেয়। ঈশ্বরের কাছে ডাকি এই বুদ্ধিটা যেন সারা জীবনই থাকে। হ্যাঁ, গুরুদেব যেন, রাধা মাধবের আশীর্বাদে যেন ভালোভাবে মানুষ হতে পারে। সেদিন হয়তো আর আমি থাকবো না। সত্যি কথা বলতে কি, ও জবের থেকে আমার ঘরে এসেছে, মানে জীবনটাকে বদলে দিল। জীবনে এত বড় বড় ঘটনা ঘটেছে লকডাউনের পরে, মানে বোঝানোর মতন ভাষা নেই। মানে কি কি দিয়ে, কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলেছি, এখনও চলছি। শুধু এই বাচ্চাটা আসার পর থেকে না, ওই জন্যে বেশি ওর ওপরে মায়া পড়ে গেছে আমার। মানে এত মায়া পড়েছে, নিজের ছেলেকেও মনে হয় এইভাবে মায়াতে আমি করিনি। ওর কিছু হলেই আমার চোখ দিয়ে জল পড়ে যায়, কেন জানি না। দাদু ঠাকুমা তো অনেকেই আছে, আমারও ছিল শ্বশুর শাশুড়ি। আমার ছেলে যেহেতু ছোট বাড়িতে সবারই, ওই জন্যে দাদু ঠাকুমার চোখের মনি ছিল। আমার বাবা মাকে তো আমার ছেলে দেখতে পাইনি, আমি ঠিকমতো দেখতে পাইনি। আমার মা আমার ছোটোবেলায় মারা গেছে। তো সেই জন্যে মানে জানি না, অন্যান্যদের থেকে হয়তো ওই ভাষাটা প্রকাশ করে মানুষের অবধি বলা খুব মুশকিল। কেন বলেন তো, এখন তো ছোট, কাল বড় হলে মানে আরও কেমন হবে, ওর জীবন ওর মতন। হ্যাঁ, সেই জন্যে আমি করছি না। যেমন আগাম দিনে চলে, সবাই আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, মানুষকে সম্মান দিতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। ব্যাস ভালো থাকবেন। আজকে এইটুকুই। জয় গুরু, রাধে রাধে।